রূপকথা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমাদের দর্শক বন্ধুরা ভীষণ হ্যাপি, আর আমরা ঠিক এটাই চাইছিলাম যে আপনারা আমাদের অনুষ্ঠান দেখে এবং অনুষ্ঠান থেকে আপনারা পড়াশোনা করে জিনিসগুলো আপনাদের নিজেদের উপর অ্যাপ্লাই করে ভীষণ হ্যাপি থাকুন। তাহলে একটা অনুষ্ঠানের সার্থকতা কিন্তু অবশ্যই থাকে। শুধুমাত্র কয়েকটা প্রোডাক্টের নাম ঘজঘজ করে লিখে নিলাম খাতার পাতায় এবং তারপর সেটা দোকানে গিয়ে কিনলাম আর ব্যবহার করলাম, এখানেই কিন্তু একটা প্রোডাক্ট ব্যবহারের সার্থকতা থাকে না। একটা প্রোডাক্ট যখন ব্যবহার করছি সেটা আমার ঠিক কি কাজে লাগছে, কেন আমি সেটা ব্যবহার করছি, ঠিক কিভাবে ব্যবহার করছি, ঠিক কোন সময় ব্যবহার করছি, ঠিক কারা কারা এটা ব্যবহার করছি, সব বিষয়টা যদি সম্পূর্ণভাবে আপনি জেনে যান বা মাথায় রেখে দেন, তাহলে প্রোডাক্ট ব্যবহারের মজাটা বা নেশাটাই কিন্তু অন্যরকম হবে। এবং এই সব কিছু যে মানুষের কাছ থেকে শিখেছি, জেনেছি আর বুঝেছি, সে মানুষটা অবশ্যই আমাদের সকলের ভীষণ প্রিয়, খুব কাছের রেশমিদি। তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। আর এই সুযোগটা আমি হাতছাড়া করবো না। কেউ আমার আগে তোমাকে সুন্দর বলুক আজকে, আমি সেটা চাইবো না। আজকে তোমাকে সত্যি অসাধারণ লাগছে, কারণ জাস্ট গতকাল আমরা মকর সংক্রান্তি পার করে এলাম, এখনো সংক্রান্তির রেশ আছে। আমি সকাল থেকে জানো আজকে কি খেয়েছি? ব্রেকফাস্টে পিঠে খেয়েছি, দুপুরের আমি লাঞ্চেও পিঠে খেয়েছি। আমি পাবো তো একটা? আমি সব খেয়ে ফেলেছি। এটা খুব বাজে। পরে একদিন অবশ্যই তোমার জন্য আনবো। তবে তুমি তো ভীষণ ফিগার কনসিয়াস, তুমি তো বাজে বকো না, এইটা বাজে বকো না। সবাই জানে রেশমিদি প্রচুর মিষ্টি খাওয়ায় আমাকে, এটা একদম সত্যি কথা। আমরা খেতে ভীষণ ভালোবাসি, সত্যি কথা। মানে রোগা থাকতে হবে তার জন্য খাওয়া ছেড়ে দেবো, এটা আমি কোনোদিন মানতে পারি না। আমি খেতে ভীষণ ভালোবাসি। প্রোগ্রামটা শেষ হোক, আমি দেখছি সত্যি তুমি খেয়ে ফেলেছো কিনা। আমি সত্যি খেয়ে ফেলেছি গো, সরি, আমি লোভ সামলাতে পারিনি। ভালো ভালো আইটেম ছিল। তো কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। একটু জোরে হবে, কে বলছেন? হ্যাঁ, আমি শ্রীরামপুর থেকে পিয়ালি বিশ্বাস বলছি। পিয়ালি বিশ্বাস, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার বয়স 20। হ্যাঁ, নমস্কার ম্যাম। হ্যাঁ নমস্কার। হ্যাঁ ম্যাম, আপনাকে তো খুব সুন্দর লাগছে, একদম অন্যরকম। থ্যাংক ইউ। খুব সুন্দর। আপনি যে পোশাকই পরেন না কেন, যেভাবেই সাজুন না কেন, আপনাকে সব সময় সুন্দর লাগে। একদম ঠিক কথা পিয়ালি, একদম ঠিক কথা। বলো। তো ম্যাম, একটা রিকোয়েস্ট আছে, শনিবার দিন আপনি একটু চুড়িদার পরে আসবেন। কোনো মানে হয়? যে কোনো মানে হয় এরকম রিকোয়েস্ট? ঠিক আছে, আমি হলো কোনো প্রোডাক্ট নিয়ে রিকোয়েস্ট। হ্যাঁ ম্যাম, এবার বলছি। হ্যালো। হ্যাঁ বলো। বলছি ম্যাম, আপনার প্রোডাক্ট মেখে আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। হ্যাঁ, প্রোডাক্টের বিষয়ে আর কোনো কথা নেই, আর কোনো কোশ্চেনও নেই। মানে ইউটিউব দেখে, আপনার প্রোগ্রাম দেখে সব শিখে গেছি। ভালো, ভীষণ ভালো আমরা চাই। প্রোডাক্ট খুব ভালো আছি। তো ম্যাম, আমার দুটো শুধু কোশ্চেন আছে। একটা হচ্ছে, আপনি বলেন যে রোদ্রে আর কি ফাউন্ডেশন মেখে বেরোনো উচিত নয়, যেসব ফাউন্ডেশনে এসপিএফ রয়েছে সেটা কি মেখে বেরোতে পারবো? আর দ্বিতীয় কোশ্চেন, একটু জোরে বলো গো। একটা কথা হচ্ছে ফাউন্ডেশন। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, আর একটা কোশ্চেন হচ্ছে, কালার এসেন্সের যে বেজ কম্প্যাক্টটা আছে ওটার মধ্যে তো সানস প্রোটেকশন নেই, ওটা মেখেও কি বেরোতে পারবো রোদ্রে? আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি আর কোনো প্রশ্ন আছে? কেটে গেল। এসপিএফ লেখা নেই তার মানে এসপিএফ নেই, একদম খুব সোজা হিসেব। তো এসপিএফ থাকুক রোদ্রে, সেটা মেখে অ্যাটলিস্ট আমি বেরোবো। আমি অ্যাটলিস্ট বেরোবো। যেটার মধ্যে এসপিএফ নেই তার আগে যদি আমি সানস্ক্রিন লাগাই বা কোনো ফাউন্ডেশন লাগাই যেটা এসপিএফ ফ্যাক্টরটা রয়েছে, তার ওপরে যদি কম্প্যাক্ট লাগাই যেটার মধ্যে এসপিএফ লেখা নেই, তাহলে কোনো অসুবিধেও নেই। আচ্ছা, করতেই পারি। অলরেডি তো একটা সান প্রোটেকশন দিয়েছি। কি আর ফাউন্ডেশনের কথা যেটা বলেছো, হ্যাঁ, সকালে যদি আমরা ফাউন্ডেশন এসপিএফ যুক্ত কিছু মেখে থাকি তাহলে কোনো প্রবলেম নেই। তাও বলবো মুখটাকে একটু বাঁচিয়ে চলতে, এবং অলওয়েজ কম্প্যাক্ট যেটা তুমি ইউজ করছো বা তোমরা ইউজ করছো সেটা কিন্তু লক করে বেরোবে ভালো করে। এবং সবসময় স্কিনে কিন্তু প্রি মেকআপ বেস, প্রাইমার, হোয়াট এভার ইট ইজ, সব সময় লাগিয়ে তারপর মেকআপ করবে আমি বলবো। এবং সেলুলয়েড বেস হলে খুব ভালো হয়, সেটা সিলিকন বেস হলে খুব ভালো হয়। তো সেটা কিন্তু করাটা উচিত আমার মনে হয়। একদম। দেখো, সব অনুষ্ঠানে থেকে এই অনুষ্ঠানের তফাৎ এখানেই। অন্যান্য অনুষ্ঠান হলে এখানে বলতো যে দিদি তুমি যা বলো আমি নোট করে নিয়েছি প্রোডাক্টের নাম, কিন্তু ও যেটা বললো পিয়ালি, দিদি আমি তোমার অনুষ্ঠান দেখে সব শিখে নিয়েছি। এই শিখে নেওয়াটা কিন্তু ভীষণ দরকার, বুঝে নেওয়াটা। মন দিয়ে যদি কেউ প্রোগ্রামগুলো শোনে, আমি তো এটাও বলি যে দেখতেও হবে না, মন দিয়ে যদি প্রোগ্রামগুলো একটু শোনা যায় তাহলে কিন্তু অনেকটাই ক্লিয়ার হওয়া যায়।
একদম ঠিক কথা। আর আমরা তো মোটামুটি সবকটা বিষয় নিয়ে মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছি। তবে আজকে ক্লিয়ার হয়নি এরকম কোনো বিষয় বা তোমার কাছে রিকোয়েস্ট আছে এরকম কোনো বিষয় কি আছে? রিকোয়েস্ট আছে বলতেই রিসেন্টলি মুর্শিদাবাদে গেছিলাম 13 তারিখে সেমিনারে, তো তারপরেও কিছু ছবি পোস্ট করেছি এবং যারা অ্যানাউন্সমেন্ট শুনেছেন তারা প্রচুর হোয়াটসঅ্যাপে আমাকে SMS করেছেন, আমাদের এখানে আসুন ম্যাডাম, আপনি আসুন, এখানে ওখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন। একটু একটু করে আমি দেখুন আশাটা আমি বলছি, আপনি কেন উত্তর দিচ্ছেন না অনেকেই লিখেছে, উত্তরটা কিছু নেই, কারণ ম্যানেজমেন্ট ঠিক করে আমার যাওয়ার শিডিউলটা। তো যেখানে যখন শিডিউল হবে আমি নিশ্চয়ই সেটা যত দূরই হোক আমি কিন্তু যাওয়ার চেষ্টা করি। আর মুর্শিদাবাদে প্রচুর মানে ভালো সেমিনার হয়েছে, লটস অফ ফান, খাওয়া দাওয়া। আমাকে যখন লাঞ্চে বলেছিল যে ম্যাডাম আপনাকে লাঞ্চ, আমি ছিল আমি ওদের সঙ্গে বসে খাবো, সবার সঙ্গে বসে খেয়েছি। খুব ভালো প্রোগ্রাম, সলিড প্রোগ্রাম হয়েছে, অনেক কিছু বলেছি, অনেক কিছু শিখেছি। ডেফিনেটলি ভালো প্রোগ্রাম খুব ভালো। আর আমরা চাইবো এরকম সেমিনার আরো হোক, অনেক হোক। আর পরের বন্ধু আছেন, কে আছেন? নমস্কার ম্যাম, আমি মেদিনীপুর থেকে প্রিয়াঙ্কা বলছিলাম। আমার প্রিয়াঙ্কা, এজ 32। বলো প্রিয়াঙ্কা। হ্যাঁ ম্যাম, আমি তো আপনাকে যেটা জানাবো বলে ফোন করেছি সেটা হচ্ছে ম্যাম, আমার সেই কপালে দাগ হয়েছিল না, স্পট, সিঁদুর পরে আপনি বলেছিলেন যেরকম অনুযায়ী আমি করেছিলাম। ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার এখন এতটুকু আর দাগ নেই। আরে মনে আছে ওর ফোনটা? হ্যাঁ, ওর সিঁদুর পরে একটা দাগ হয়ে গেছিল। যা যা বলেছি প্রপার করেছো তো? হ্যাঁ ম্যাম, প্রপার করেছি এবং এখন আমার কপালের এতটুকু কোনো স্পট নেই। এটা তো 1 নম্বর ধন্যবাদ। 2 নম্বর হচ্ছে আমি কিছুদিন আগে আমার বাড়িতে মনে হয় ঠাকুরের ফুলে হচ্ছে আপনার হচ্ছে মৌমাছি ছিল, কোনোভাবে সেটা আমার মেয়েকে কামড়ে দেয় এবং সেই মুহূর্তে আমার কাছে কিছুই ছিল না। আমি কিছু না পেয়ে অ্যালোভেরা জেলটা পুরো করে লাগিয়ে দিয়েছিলাম ওর পায়ে। ওর এজ মাত্র 4, মানে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে ওর পুরো জ্বালাটা আস্তে আস্তে কমে যায়। খুব ভালো। মানে সত্যি অ্যালোভেরা জেলটা মানে স্যালুট করার মতো একটা প্রোডাক্ট। মানে ওটা হাতের সামনে থাকলে অনেক বিপদ থেকে মানুষ উদ্ধার হতে পারে, যেটা আমি ব্যক্তিগত জীবন দিয়ে মানে উপলব্ধি করেছি। আরেকটা ম্যাম, যেটা আপনার কাছে আজকে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমার বেবির এজ 4। আপনি যেমন করে লিপের যত্ন নিতে বলেছেন আমাদেরকে, ওর ওপর তো আমি সেইভাবে ঠিক অ্যাপ্লাই করতে পারি না, কিন্তু ওর ঠোঁটটা একটু ডার্কের দিকে, মানে ঠোঁটের কালারটা ঠিক পিঙ্কিশ টাইপের নয়। তো সেক্ষেত্রে আমি কি করব? আরেকটা জিনিস যে ম্যাম, আমার পিসির এজ 45, পিসির গলায় একটা ব্ল্যাক প্যাচ আছে। তো সেক্ষেত্রে পিসিকে আমি বলেছি ল্যাক্টোটাইন ইউজ করতে, তো ল্যাক্টোটাইন ইউজ করার পরেও দাগটা হালকা হলেও একটু আছে। তো আমি এখন পিসিকে বলেছি ডিট্যানটা লাগাতে আর তার উপর ওই স্পট রিডাকশন ক্রিমটা লাগাতে। আমি কি ঠিক বলেছি? একদম ঠিক বলেছো। শুধু একটু জানবো তোমার মেয়ের গায়ের রংটা কেমন? আমার মেয়ের গায়ের রংটা চাপা, আমারও একটু চাপা, কিন্তু ম্যাডাম তাও আর কি আমি চাইছি যাতে, দেখুন আমি জানি যে একদম পিঙ্ক হবে না, কিন্তু যাতে একটু লাইট হয়। আমার একটা কথা শোনো, শুনতে থাকো, আমি বলি। যারা খুব ফর্সা তাদেরও কিন্তু ঠোঁট চট করে পিঙ্ক হয় না, একটু সাদাটে হয়, একটু রেডিশ হয় বা পিঙ্ক হয়। পিঙ্ক লিপস একমাত্র প্রচন্ড ভালো ইনার হেলথ থাকলে হয়, আদারওয়াইজ জাস্ট পসিবল নয়। আর যাদের গায়ের রং একটু শ্যামলা, যাদের গায়ের রংটা কালো, শ্যামলা থেকে কালো, তাদের কখনোই পিঙ্ক ঠোঁট হতে পারে না, তাদের ব্রাউনিশ হয়, লালচেও হয় না। আচ্ছা, তাই আমি বলবো যে ঠোঁটের যে যে যত্নর কথা পয়েন্টসগুলো বলেছি সেগুলো করো। আদারওয়াইজ বাচ্চাকে আমি বলেছি কোনো রকম, বাচ্চা বা সবাইকেই কোনো রকম ট্রান্সপারেন্ট কোনো পেট্রোলিয়াম জেলি লাগিয়ে বেরোবেন না, লিপ বাম লাগাতে পারেন। সবচেয়ে ভালো, বাচ্চাকে তো লিপস্টিক বলতে পারি না, সবচেয়ে ভালো যা একটু বয়স হলে একটা তাদেরকে চ্যাপস্টিক বা একটা লিপস্টিক হালকা কালারে কিনে দিতেই পারেন। সেটা যদি সে লাগিয়ে অ্যাটলিস্ট রোদে বেরোয় তাহলে কিন্তু তার ঠোঁটটা পুড়বে না। আগেকার দিনে একটা কনসেপ্ট ছিল লিপস্টিক লাগালে ঠোঁট কালো হয়ে যাবে, হ্যাঁ এটা শুনতাম। হ্যাঁ, একেবারেই বাজে। তবে হ্যাঁ, বাচ্চার হাতে যে আপনি প্রসাধনীটা তুলে দিচ্ছেন, যে লিপস্টিকটা দিচ্ছেন, সেটা কিন্তু অতি অবশ্যই ব্র্যান্ডেড হতে হবে। ব্র্যান্ডেড একটা লিপস্টিক ওকে কিনেই দিন। মানে একটু বড় বাচ্চাকে যারা যখন থেকে লিপস্টিক লাগাতে শুরু করতে পারে, তাতে অ্যাটলিস্ট কি হবে, সূর্যের রোদটা ডাইরেক্ট কিন্তু ঠোঁটে পড়বে না, পড়বে লিপস্টিকের ওপরেই। বরং এসে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে তারপর সেটাকে তুলে দিলে কিন্তু কোনো প্রবলেম হবে না। অনেকের দেখেছি ঠোঁটে লিপস্টিক যখন তোলে তখন তুলো দিয়ে তোলে, যেটা আমি একেবারেই পক্ষপাতী নয়। তুলো দিয়ে লিপস্টিক তুলবেন না,
সবসময় টিস্যু পেপার দিয়ে বা এমনি শুকনো টিস্যু দিয়েই পেট্রোলিয়াম জেলি লাগান বা ময়শ্চারাইজার লাগান বা ক্লিনজিং, আমাদের স্ট্রবেরি ক্লিনজিং মিল্কটা ভীষণ ভালো লিপস্টিক তোলার জন্য এবং আইলাইনার কাজল বা আইব্রাউস কাজলগুলোকে হাইলাইটসগুলোকে তোলার জন্য সেটাকে দিয়ে কিন্তু আপনি তুলতে পারেন। এবং ছোট বাচ্চা 5-6 বছরের বাচ্চাকেই আমি বলবো আমাদের অর্গানিকের যে স্ট্রবেরি ক্লিনজিং মিল্কটা আছে, যেটা খুব মোটা পুরু, যেটা ডিপ পোর্স ক্লিন হয়, সেটা কিন্তু একটা কিনে দিন, ওরা ইউজ করতে শুরু করে দিক, তাতে আগামী দিনে স্কিনটা কিন্তু ভীষণ জেল্লা থাকবে। একদম। আর প্রিয়াঙ্কা যেটা বললো, ওনার ঠাকুমা বা কারোর কথা 45 এজ কাকিমা, এবং কাকিমার গলা কালো, এবং ঠাকুমার যদি 45 ইয়ার্স এজ হয় মানে চিরসবুজ, বেশি পিঠে পুলি খেলে এরকমই হয়, পেট গরম হয়ে গেছে তো আবার না দিয়ে তোমাকে না দিয়ে। আচ্ছা, পুরো প্রসেসটা ঠিক আছে বললে তো? হ্যাঁ, সব প্রসেস ঠিক আছে, শুধু যেটা করতে হবে যে কোনো জায়গায় আমি বলেছি যেটা ট্যান তোলার জায়গা সেটাকে আগে সফট করে নিতে হবে। আচ্ছা, ডিট্যান মাখছে, ডিট্যানে সেই সফটনেসটা তো দিচ্ছে না, কাজ করছে, ডিট্যান করছে, স্পট রিডাকশন করছে। এবার সফট হওয়ার জন্য সেখানে কোনো একটা নয় আমন্ড হানি ক্রিম, নয় একটা যে কোনো ক্রিম একটু মাসাজ রোজ করলে খুব তাড়াতাড়ি কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। বাদ বাকি ও যা রেমেডি দিয়েছে একদম পারফেক্ট। আমি কিন্তু অনেককে দেখেছি, এটা আমাদের বন্ধুরা ফোন ঘরে করে ঘরে মানে বিউটিশিয়ান বলবো না, ঘরে ঘরে ঠিক কথা বলার ঠিক এক্স্যাক্টলি বাংলাটা এখন আসছে না, সেই লোক কিন্তু আমরা পেয়ে গেছি। আর ক্রেডিট চালনা করবে একদম তোমার দৌলতে এটা হয়ে গিয়েছে। এবং বন্ধুরা এতটা সচেতন, দেখো লাইভ অনুষ্ঠান যদি মিস করে যায় তারা কিন্তু ইউটিউব ফলো করে, এটা খুব ভালো। একজন বন্ধু আছেন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, হ্যালো, আমি হাওড়া থেকে মিঠু কথা বলছি। বয়স কত মিঠু দি? আমার বয়স 26। আচ্ছা, ঠিক আছে, বলো। তাহলে মিঠু বললেই হয়ে যাবে, বললেই ঠিক হবে। হ্যাঁ, আমি একটু রেশমিদির সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, বলো বলো মিঠু, একটু জোরে বলো। হ্যাঁ, আমি একটু রেশমিদির সঙ্গে কথা বলতে চাই। হ্যাপি নিউ ইয়ার রেশমিদি। হ্যাপি নিউ ইয়ার। আপনাকে খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তো আমি আপনার টিভিতে প্রোগ্রাম দেখে আমি কয়েকটা প্রোডাক্ট ইউজ করছি। তো যেমন অ্যালোভেরা জেলটা ইউজ করছি, আর ওই এটা আপনার ল্যাক্টোট্যানটা ইউজ করছি, আর উইন্টার ক্রিমটা। কি এই তিনটে জিনিস আমি ইউজ করছি। আরেকটা কি, শেষেরটা কি বললেন? শেষেরটা বলছি হচ্ছে যে ল্যাক্টোট্যানটা, তারপর কিছু একটা বললেন, অ্যালোভেরা জেলটা, আর ওই উইন্টার কোল্ড ক্রিম যেটা। আচ্ছা, উইন্টার কোল্ড ক্রিম, আচ্ছা হ্যাঁ বলুন। হ্যাঁ, এই তিনটে জিনিস আমি ইউজ করছি। এই মুহূর্তে কারেন্ট চলে গেল, আবার আমি আপনাকে দেখতে পাচ্ছি না। তো এই তিনটে জিনিস আমি ইউজ করছি, তো আমার খুবই উপকার লেগেছে। তো বেসিক্যালি আমি ট্যানের জন্য বলছি, ট্যানের জন্য আমি আর কি কি ইউজ করতে পারবো এটা বললে আমার খুব ভালো হবে। ট্যানের জন্য আপনি কোনো পার্লার থেকে কালেক্ট করতে পারেন ডি ট্যান। হ্যাঁ, তা কিন্তু আপনি আসল জিনিসটা আমি শুনলাম না করতে, যেটা হচ্ছে ক্লিনজিং। হ্যাঁ, আমি কোন ক্লিনজিংটা করব জাস্ট কোশ্চেন আমার এটাই। আচ্ছা, কোন ক্লিনজিংটা করবেন? আপনি চোখ বন্ধ করে স্ট্রবেরি ক্লিনজারটা করুন। মুখে পিম্পলস নেই তো? নেই, শুধু ট্যান। শুধু ট্যান। আপনি শুনতে থাকুন, ট্যান থাকুক যাই থাকুক, ট্যানের জন্য আমি ক্লিনজিং করতে বলছি না। ক্লিনজিংটা একটা স্কিনের বেসিক নিডস, যেটার উপর আমি প্রচন্ড জোর দিই। ক্লিনজিং ছাড়া একটা স্বাস্থ্যোজ্জ্বল স্কিন কোনো দিনও পাবেন না। তো ক্লিনজিং স্ট্রবেরি ক্লিনজার, যেটা অর্গানিকের স্ট্রবেরি ক্লিনজার, সেটা দিয়ে করলে খুব ভালো হয়। সেটা দিয়ে করবেন ভালো করে। তারপর ফেস ওয়াশ করবেন, আপনার যে ফেস ওয়াশটা পছন্দ। সপ্তাহে একদিন একটা প্যাক লাগাবেন। পিল অফ মাস্কটা যদি কালেক্ট করতে পারেন ডেফিনেটলি লাগাবেন, চারকোল পিল অফ মাস্ক। এছাড়া আমি বলবো রেগুলার স্কিনটাকে যত্ন করতে হলে 5 মিনিট ম্যাসাজ নিজের হাতে ফিঙ্গার টিপস দিয়ে ম্যাসাজ করুন। চেষ্টা করুন খুব গরম জল, গরম ভেপার, কোনো হট টাওয়েল বা এইগুলোকে অ্যাভয়েড করতে। প্রচণ্ড পরিমাণে কিন্তু আপনার তাহলে ট্যান আরও বসে যাবে। ডি ট্যান ইউজ করুন, নেচার্সের ডি ট্যানটা ভীষণ ভালো, যে কোনো পার্লার থেকে কালেক্ট করুন। মাসে একটা ফেসিয়াল করুন, এবং সেটা অতি অবশ্যই আমার নিজস্ব মতামত সেটা হচ্ছে পার্লারে গিয়ে করুন। কারণ পার্লারে গিয়ে যে রিল্যাক্সেশনটা আপনি পাবেন ফেসিয়ালে যেটা দরকার হয়, সেটা আপনি ঘরে কিন্তু করতে পারবেন না। যদি মনে হয় আমি পার্লারে যেতে পারছি না, তাহলে ঘরে কোনো অভিজ্ঞ বিউটিশিয়ানকে ডাকুন, ডেকে তাহলে আপনি ফেসিয়ালটা করুন। কিন্তু মাসে একটা ফেসিয়াল না করলে কিন্তু মুখ থেকে টক্সিনটা ফ্ল্যাশ আউট হবে না। আপনি বুঝতে পারবেন না আপনার স্কিনটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, মানে আপগ্রেডেড হচ্ছে, ইনহ্যান্স হচ্ছে না
এজিং প্রসেস হচ্ছে, মানে নিচের দিকে নামছে না উপরের দিকে উঠছে, সেই জন্য স্কিনটা টক্সিন ফ্ল্যাশ আউট খুব দরকার। তাতে কিন্তু অনেক দিন আপনার স্কিনের টোনাসিটি থাকবে, কোলাজেন বুস্ট আপ থাকবে এবং ভীষণ ভালো একটা স্কিনের রিজুভিনেট প্রসিডিওরও কিন্তু হবে। একদম। পরের বন্ধুর সাথে কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। কে বলছেন? আমি হাওড়া থেকে শ্রীপর্ণা বলছি। শ্রীপর্ণা, বয়স কত? 23। আচ্ছা, একটু ম্যামের সাথে কথা বলতে চাই। বলো না। নমস্কার ম্যাম। নমস্কার। শুনতে Happy পাচ্ছি New না, Year। কেন বলো তো, আস্তে শুনছি। একটু জোরে, আমাদের সত্যি স্টুডিওতে ভালো আওয়াজটা শুনতে পাচ্ছি না, একটু জোরে হবে। আচ্ছা, বলছি আমি আপনার প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে আপনার প্রোডাক্ট। আমি নেচার্সের ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল ইউজ করি, তো আমি খুব ভালো লাগে, আমার গোটা মুখে খুব গ্লো দেয়। ম্যাম, আমার একটা সমস্যা হচ্ছে, মুখে স্কিনটা না প্রচন্ড মানে একদম আসছে না, মানে আমি অন্য কিছু ইউজ করি না, আর আমার প্রচন্ড চুলের গ্রোথ প্রচন্ড কমে যাচ্ছে। আমি কি করবো একটু যদি আপনি আচ্ছা, suggest hair করেন। তুমি কেশ বিশেষ ইউজ করছো? বুঝতে পারলাম না, একবার বলুন। কেশ বিশেষ হেয়ার অয়েল ইউজ করছো? না, আমি হেয়ার অয়েল কিছু ইউজ করি না। তাহলে আর গ্রোথ কি করে পাবে? ওকে, সঙ্গে থাকো শ্রীপর্ণা। যারা ফোন করবেন একটু জোরে কথা বলুন, বুঝতে পারছি না কেন এত শোনার প্রবলেম হচ্ছে। আর যদি কোনো চুল সংক্রান্ত কোনো প্রবলেম থাকে, মনে করছেন ফোন পাচ্ছেন না, বা আমার এই এক্স্যাক্টলি ড্যান্ড্রফের সমস্যা, আমার চুলে গ্রোথ নেই, বা আমার চুল প্রচণ্ড হেয়ার ফলিং হচ্ছে, আমাদের এত প্রোডাক্ট রয়েছে, কিন্তু কেশ বিশেষ একটা প্রোডাক্ট যেটা আমাদের হেয়ার নারিশমেন্ট, হেয়ার যখনই নারিশমেন্ট হবে গ্রোথটা তো আপনি আপ হবে, এবং যখনই হেয়ার নারিশমেন্ট হবে তখন কিন্তু এই ধরনের প্রবলেম, যে অ্যালোপেশিয়া বা চুল পড়া বা ড্যান্ড্রফ, এগুলো কিছুই থাকবে না। তাই একটা প্রোডাক্ট রয়েছে যেটা আপনারা না জিজ্ঞেস করে ইউজ করতে শুরু করে দিন, সেটা কেশ বিশেষ। শুধু একটা অয়েল না, এটা 17টা হার্বস আছে, 7টা অয়েল কম্বিনেশন, ভীষণ ভালো। উইকলি অন্তত 2 থেকে 3 দিন লাগান, বাচ্চাকেও লাগাতে পারেন কোনো রকম, এবং আপনারা এটা দেখবেন ওটার মধ্যে কোনো রকম পারফিউম নেই, পারফিউম বিহীন একটা, কারণ একটু তার মধ্যে কোনো কেমিক্যালই দেওয়া হয়নি। তো সেটাকে আপনারা ইউজ করুন। একসাথে 7টা অয়েল পাচ্ছেন, 17টা হার্বস। সেখানে দরকার নেই যে 4-5টা আমাকে এক্সট্রা করে তেল মানে আনার, একটা প্রোডাক্টই সব পাচ্ছেন। তাই হেয়ার নারিশমেন্টের জন্য চোখ বন্ধ করে কেশ বিশেষ হেয়ার অয়েল। স্ক্যাল্প টু লেন্থ পোর্শন লাগাবেন, যাদের ড্রাই স্ক্যাল্প তারা 2 ঘন্টা রাখবেন, যাদের অয়েলি তারা ভুলেও 2 ঘন্টা রাখবেন না, 8 ঘন্টা রেখে শ্যাম্পু করে নেবেন। যাদের হেয়ারের প্রবলেম, আমরা তাদের রিকোয়েস্ট করব যে আগে আপনারা ব্যবহার করুন, এবং তারপর যদি আর কোনো সমস্যা থাকে তারপরে ফোন করুন। নাহলে চুলের সমস্যার সমাধানটা সবথেকে ইজি, সবচেয়ে ইজি, একদম ইজি প্রসিডিওর, কারণ একটাই নাম কেশ বিশেষ। তবে এবং তুমি ওটা দিয়ে বিভিন্ন জিনিস করতে পারছো। ওটা দিয়ে তোমার যখন ওটা তোমার চুল স্প্লিট এন্ড বন্ধ করছে, ওটা তোমার নারিশমেন্ট দিচ্ছে, আবার নতুন করে হেয়ার গ্রোথ করা সম্ভব হচ্ছে ওটা। তো ওটা করতে গেলে আর কিছু লাগবে না। আর বলেছি ওদের স্প্লিট এন্ডস, তারা ঘরে যদি মনে করেন একবারে আমি আমার স্প্লিট এন্ড ঠিক করবো বা রাফ হেয়ার, তারা অ্যালোভেরা জেল একটা পাত্রে ঢালুন, তার সঙ্গে আমি বলেছি একটু কেশ বিশেষ হেয়ার অয়েল ভালো করে পাঞ্চ করুন, করে যেখানে যেখানে চুলটা ফেটেছে বা পুরো চুলটায় লাগিয়ে 8 ঘন্টার একটা শ্যাম্পু করুন। রাতারাতি স্পা একটা লুক দেবে এবং সত্যি ইমপ্রুভমেন্টও হবে। একদম ঠিক কথা। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন। হ্যালো, কে বলছেন? আমি শ্বেতা বসাক বলছি। আমার এজ 23। সেটা কি সমস্যা? আমি ম্যামকে বলতে চাই, ম্যাম অনেক ধন্যবাদ এরকম প্রোডাক্ট আমাদের দেওয়ার জন্য। আচ্ছা, খুব ধন্যবাদ, আমি অনেক উপকার পেয়েছি। আমার খুব সেনসিটিভ স্কিন ছিল, তারপর নর্মাল হয়ে গেছে। তো ম্যাম, আমি ম্যামের সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলছি, বলো। ম্যাম, আপনাকে আজকে খুব সুন্দর লাগছে। খুব মানে সুন্দর লাগছে। আপনি এত সুন্দর, মানে আপনাকে দেখতেই থাকি, মানে আপনি যে কি সুন্দর আপনি ভাবতে পারবেন না। এটা হাফ আমার যদি সুন্দর হয়ে থাকে হাফ সুন্দর, আর বাকি হাফটা বলবো সবটাই তোমাদের ভালোবাসা, নাথিং এলস। ম্যাম, মানে আপনি যা পড়েন মানে সেটাই অসাধারণ লাগে, আপনি সবকিছু ক্যারি করতে পারেন, মানে আপনাকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। থ্যাংক ইউ সো মাচ। কথা শ্বেতা, আর কোনো প্রশ্ন আছে শ্বেতা আজকে? হ্যাঁ ম্যাম, আমি কিছুদিন ধরে খুব প্রবলেমে আছি, একটু সলিউশন করে দিন। তো ম্যাম, আমার না মুখে অ্যালার্জি হয়েছিল, তো অ্যালার্জির ওষুধ খাওয়ার পর অ্যালার্জিটা কমেছে, কিন্তু
ম্যাম এতটা স্কিন ড্রাই হয়ে গেছে ম্যাম, ভাবতে পারবেন না। আমার গোটা মুখ ফুলে গেছিল, তারপর এতটা ড্রাই, আমি আপনার আমন্ড ক্রিমটা দিই, তাতেও মানে সকালবেলা উঠে মনে হচ্ছে যে আমার মুখে কিচ্ছু নেই, ড্রাই। এতটা ড্রাই ম্যাম, মানে আমার কান্না পাচ্ছে। মানে আমি সকালবেলা উঠে মনে হচ্ছে যে আমার মুখে মনে হচ্ছে ড্রাই, পৃথিবীর সব ড্রাইটা আমার মুখে এসে গেছে, মানে সব ড্রাই তোমার মুখে। কতদিন আগে খেয়েছো ওষুধটা? ম্যাম এখনো চলছে, মানে কি বলবো, পিকনিকে যাওয়ার পরে আমার এরকম হয়েছে, মানে রোদ আর ধুলোবালিতে। হ্যাঁ, ডাস্ট অ্যালার্জি। এটা মন খারাপ করো না, কারণ খুব তাড়াতাড়ি সারবে। যে রেমেডি বলবো তোমাকে আমি বলছি, খুব মানে মেরে কেটে 8 দিন লাগবে, এবং চাইবো 8 দিন 7 দিনের মধ্যে তুমি আমাকে যদি আবার লাইন পাও, একটু ফিডব্যাক অতি অবশ্যই এই অনলাইনে দিও, শুনতে থাকো। আচ্ছা, ওর জন্য আমি বলে দিই, ফার্স্ট কথা হচ্ছে ক্লিনজিং করবে। অ্যালার্জির ওষুধ খেলে স্কিনটা এরকম হয়। প্রথমে ক্লিনজিং করবে স্ট্রবেরি ক্লিনজার দিয়ে। যখনই মুখে হাত দেবে, ভালো করে যাদের অ্যালার্জি রয়েছে তারা ভালো করে হাতটা ধুয়ে নেবে যে কোনো লিকুইড সোপে। আলাদা একটা টাওয়েল রাখো, বেটার হয় টাওয়েল না ইউজ করে আপাতত একটা রুমাল ইউজ করো, ফেস রুমাল। মানে টাওয়েলটায় অনেক সময় অ্যালার্জি কি হয়, ওই দেখবে টাওয়েল তুমি কাচলে, শুকিয়ে গেলে, ঝাড়লে একটা রুমা বেরোয় একদম। তো আমি খুব সূক্ষ্মভাবে এগুলোকে দেখি, তো সেটা কিন্তু স্কিনের জন্য ভালো না। তো তাই বলবো, এখন অ্যালার্জি যেহেতু রয়েছে, অ্যালার্জেটিক স্কিন, তুমি তার জন্য একটা আলাদা রুমাল ইউজ করো, একটা বড় যে জেন্টস রুমালগুলো হয় একটা নিয়ে নাও, ওইটা ইউজ করো। আচ্ছা, 2 নম্বর বলবো যে এখন দেখো ড্যান্ড্রফ যেন খবরদার মুখে না পড়ে, এবং যে বালিশের মেনটেনেন্স আগে বলছি, যে বালিশের কভারে শুচ্ছ, আজকে শুচ্ছ, কালকে চেঞ্জ করো, আবার পরশু মানে একদিন অন্তর অন্তর চেঞ্জ করো না, রোজ চেঞ্জ করো, কারণ তুমি এপাশ ফিরবে ওপাশ ফিরবে, তাতে যেন একটু ড্যান্ড্রফ না থাকে। কারণ এখন কি হচ্ছে, স্কিনের ইমিউনিটি পাওয়ারটা কমে আছে, যতক্ষণ না সেই প্রোটেকশন ইমিউনিটি পাওয়ারটা বাড়ছে, স্কিনের কিন্তু এই ড্রাইনেসটা থাকবে। একদম। 2 নম্বর বলবো, কেউ কি আছে? না, তুমি বলো। আচ্ছা, 2 নম্বর বলবো, খুব ভালো হয় তুমি সকালবেলায় একবার অ্যালোভেরা জেল, তার সঙ্গে খুব ভালো হবে মধু নাও 1/2 চামচ। এখন যেহেতু ড্রাই হয়ে আছে স্কিনটা, তুমি যদি পিম্পল প্রোন স্কিনও এককালে হয়ে থাকে, তুমি একটা ভিটামিন ইভিয়ন ক্যাপসুল সপ্তাহে 1 দিন, মানে আমি 8 দিনে একবার ইউজ করতে বলছি, তুমি সেটাকে ওর মধ্যে পুরো ক্যাপসুলটা সেপ্টেপিন দিয়ে ফুটো করে পুরো ওটাকে ঢেলে ভালো করে ওটা অনেকক্ষণ ধরে মেশাও, 5 মিনিট ধরে মেশাও। মিশিয়ে তুমি আঙুল ইউজ করো, কোনো চামচ বা প্লাস্টিকের কিচ্ছু না। এবং যখনই আপনারা কোনো হোম রেমেডি করবেন, ওটা কিন্তু কাঁচের পাত্র হতে হবে, নয়তো আদারওয়াইজ কিন্তু আপনাদের ভীষণ একটা বাজে এফেক্ট আসতেই পারে। কারণ অ্যালুমিনিয়াম বা স্টিলে আমি কখনোই মুখের কোনো হোম রেমেডি বা এমনি রেমেডি দিই না। কাঁচের পাত্র ইউজ করো, সেটা মুখে লাগাও, 15 মিনিট রেখে এমনি জল দিয়ে ধুয়ে ফেলো। তুমি লিউকওয়ার্ম ওয়াটার ইউজ করবে, খুব ঠান্ডা জল, খুব গরম জল তো মুখের জন্য ভালো নয়। আমাদের যে অর্গানিকের ময়শ্চারাইজারটা আছে, স্কিন ফুড বা ম্যাক্স যেটা পাও, সেটাকে থুপে থুপে ভালো করে লাগিয়ে রাখো। এটা গেল তোমার সকালের। দুপুরবেলায় তুমি কি করবে, এখন 1 দিন অন্তর অন্তর তুমি বার্লি কিনবে, একটা মিনারেল ওয়াটার কিনবে। তুমি বার্লি, যে কোনো বার্লি পাও ভালো, টিনে এককালে খুব ভালো বার্লি পাওয়া যেত, ছোট্ট নীল টিনে, সেই বার্লিটা যদি পাও, আমি শুনলাম এখনো পাওয়া যায়, সেই বার্লিটা নেবে, নিয়ে ভালো করে মিনারেল ওয়াটার দিয়ে গুলবে, গুলে সেইটাকে মুখে লাগাবে, তাহলে তোমার মিনারেলসগুলো স্কিনের ভেতর ঢুকবে, এবং বার্লি ঢুকে ঢুকে কি করবে, স্কিনের একটু ইমিউনিটি পাওয়ারটা বাড়বে। আচ্ছা। এবং স্কিনের যে এখন হাইপার একটা সেন্সিটিভনেস হয়েছে, সেটাকে সারিয়ে দেবে, স্কিনটা ভালো রাখবে। সেটাকে ভালো করে মুখে মেখে, যতই তোমার মনে হোক খুব টান টান লাগছে, তাও ফুল ড্রাই করার দরকার নেই, হাফ ড্রাই করো, কিন্তু টানতে হবে। তারপর জল দিয়ে ধুয়ে ফেলে শুধু অ্যালোভেরা জেলটা একটু লাগাও। তুমি 1 দিন অন্তর অন্তর এটা করো। আর মুখে এখন পাউডার, সানস্ক্রিন, লোশন, স্ক্রাবিং কিচ্ছু করবে না, শুধু অর্গানিকের চারকোল ফেস ওয়াশটা ইউজ করতে পারো, আর টোনার, দুটোই অর্গানিকের হতে হবে। এখন আর আমি কিচ্ছু ইউজ করতে বলবো না। 8 দিন পর একটা ফিডব্যাক অতি অবশ্যই আমি চাই। আর আমার মনে হয় যে সেটা যদি সারা পৃথিবীও ঘুরে ফেলতো, এত সুন্দর করে তোমার মতন করে কেউ বলতো না। কারণ তুমি শুধু 2-4টে প্রোডাক্টের নাম বলে কিন্তু ছেড়ে দাও না। না, আমি তো আজকে এখন প্রোডাক্ট ইউজ করতেই বারণ করে দিই, কোনো প্রোডাক্ট না, শুধু করতে হলে অর্গানিক, সানস্ক্রিন বন্ধ, স্ক্রাবিং বন্ধ, সব বন্ধ এখন আপাতত। এখন প্যাকও দিলাম না, প্যাকও বন্ধ, শুধু এই কটা জিনিস করলে হবে। স্কিনটাকে রেডি করতে হবে একদম, সেটা করতে থাকো। আর 8 নম্বর দিনে তোমার ফোন কিন্তু অবশ্যই আমাদের চাই। আরেকটা বিষয় তোমার থেকে একটু জানবো, অনেক সময় অনেকের অভিযোগ থাকে আমি মুখ কেয়ার করছি, গলাটাও তার সাথে করছি, কিন্তু মুখের রংটা পরিষ্কার আছে, তুলনামূলকভাবে আমার গলাটা কালো হয়ে যায়, তাহলে কি গলার জন্য আলাদা করে একটু ভাবনা কি হয় বলতো, গলাটা অ্যাভয়েড হয় কেন, ধরো আমি ফিরছি, বাড়িতে ফিরলাম, ফিরে মুখটা ভালো করে আমি ফেস ওয়াশ করলাম, স্পেশালি শীতকালে, বা আমি খুব ভালো করে ক্লিনজিং করলাম, ফেস ওয়াশ করলাম,
তোমার মনে হয় গলায় তুমি জল দেবে রাত্রিরে ফিরে? আমি দিই না এখন কয়েকদিন ধরে, এমনি গলা বসে যাচ্ছে, আটকে যাচ্ছে ঠান্ডায়। আর আমারও তো টনসিলের প্রবলেম হয়, খালি শুধু মুখটা গলায় ভালো করে ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিই, একদম। আর ফেস ওয়াশটা শুধু মুখে দিই। একটা জিনিস করা যায়, আমরা কি করে পরিষ্কার করব, তো এটা হয় যে আমি আসলাম, এসে ভালো করে মুখটা ধুলাম, তুলে ফেস ক্লিনজিং করলাম, ফেস ওয়াশও করতে খুব ঠান্ডা হলে মনে হয় করবো না, ঠিক আছে লিউকওয়ার্ম ওয়াটার যদি রেডি থাকে করা যেতেই পারে, একদম, একদম। করতেই হবে একটা ভাব করে করলাম। এবারে যেটা করতে পারেন, ক্লিনজিং তুমিও করতে পারো, ফেস ওয়াশ নিলাম, ফেস ওয়াশটা মুখে দিলাম, দিয়ে যে ওয়েট টিস্যু থাকে না, ওয়েট টিস্যুটাকে আমি একটু মুড়লাম, মুড়ে জল দিয়ে ধুয়ে ওয়েট টিস্যু দিয়ে ভালো করে সেটা ঘষলাম, আচ্ছা আচ্ছা। ঘষে সেটাকে ধুয়ে ওয়েট টিস্যু দিয়ে 2-3 বার মুছে দিলাম, একবার লাস্টে মানে ওয়েট টিস্যু দিয়ে ধুয়ে দিলাম, লাস্টে একবার একটু জল দিলাম, আচ্ছা হয়ে যায়। তুমি সেম প্রসিডিউর গলাতেও করতে পারো। আচ্ছা। কিন্তু তুমি যদি মনে করো গলাটা আমি রাত্রে করব না, সে ম্যাডাম যেভাবেই বলে দিক, প্রচন্ড আমি শীত কাতুরে, তাহলে ফার্স্ট মর্নিং এ কিন্তু ভালো স্নানটা করতে হবে, এবং মনে করতে হবে স্নানের সময় যে কাল রাত্রে কিন্তু আমি গলাটা মেকআপ করেছিলাম, মুখ ধুয়েছি, গলায় কিন্তু করিনি, সেইভাবেই করতে হবে। তুমি ডাইরেক্টলি স্নান করো, ফেস ওয়াশ দাও গলায় বা বডি ওয়াশ দাও, তাতে কিন্তু তোমার পরিষ্কার হবে না, তোমার ডিপ পোর্স ক্লিন করতেই হবে, স্পেশালি গলায়। হ্যাঁ, প্রতিদিন স্নানের সময়ও অন্তত ডিপ পোর্স ক্লিন যারা সকালে করছে না করুন, ঘষতেই তো ওয়াশরুমে চলে যাবে, তারপরে তুলো দিয়ে ভালো করে মুছে ফেস ওয়াশ করে টোনিং করে বেরোন, পুরো সারাদিনের জন্য ফিট। একদম। আর পরের বন্ধু কি বলছেন শুনবো। নমস্কার। হ্যালো, নমস্কার। কে রেশমির বলছেন? সাথে একটু কথা বলতে চাই। একদম বলবেন, কে বলছেন বলুন। আমি কোন্নগর থেকে তাপসী বলছি। তাপসী বলুন। হ্যাঁ, বলছি আমি দিদি নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলছি আমি মানে প্রচন্ড ট্যান পড়ে গেছিল আমার মুখে, খুব কন্ডিশন খারাপ হয়েছিল, কিন্তু আমি আপনার প্রোডাক্ট মেখে এখন খুব ভালো আছি। ভেরি গুড। কিন্তু হ্যাঁ, খুব ভালো আছি। ক্লিনজিং আর আপনার প্রোডাক্ট এত ভালো, আমার তো মনে হয় এত কিছু মানে আপনার প্রোগ্রামে আমি ইউটিউবে দেখি, বারবার দেখি, কিন্তু একটা কথা কি মানে আমার মনে হয় ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করেই আমি অনেক ভালো আছি। বাহ, ওটা স্কিনের বেসিক। একদম সত্যি বলছি, আমার মনে হচ্ছে যেন ওটাতেই আমার অনেক ভালো। তাহলে আপনি আরো কিছু করলে কত ভালো হবে। হ্যাঁ, না দিদি আমি নিয়েছি আপনার অনেক, আমি ডিটানটা কিনেছি, হ্যাঁ ডিটানটা নিয়েছি, আপনার ওই ফেসিয়াল কিট একটা নিয়েছি, অ্যালোভেরা জেলটাও কিনেছি। অ্যালোভেরা আমাকে একটু আজকে বলবেন যে অ্যালোভেরা জেলটা আমি কখন কিভাবে মাখবো। আর একটা হচ্ছে দিদি, যেটা আমার স্কিনটা এমনি খুব ট্যান সব উঠে গেছে, আমি খুব ভালো, আর এমনি সবাই বলছো মুখে মানে আমি আরেকটু না আমার স্কিনটা একটু লুজ হয়ে গেছে, মানে ওটা একটু টাইটনিংটা কিভাবে রাখা যায় বা আর কি ইউজ করা যায় এটা যদি একটু বলেন। আচ্ছা, এজটা কত? 40। আপনি ফেসিয়াল নেন? ফেসিয়াল বলতে এখানে পার্লারে তো আপনাদের ফেসিয়াল কিন্তু হয় না, আমি বাড়িতেই করার চেষ্টা করি, এটাই আর কি। আমি দেখেছি আপনি বলেছেন পার্লারে নিতে, কিন্তু পার্লারে তো মানে অন্য কিছু ওনারা করিয়ে দেন, যেটা আমার ঠিক ভালো মানে করে কোনো মানে দিতে আমি কোনো ইয়ে না। আপনি যে কোনো ফেসিয়াল আপনি বাড়িতে করেন না পার্লারে? বাড়িতে করেন? বাড়িতে নিজে করেন? হ্যাঁ, নিজে। হ্যাঁ, নিজে ফেসিয়াল করলে হয় না, একদম হবে না। শুনতে থাকুন। এক তো আপনাকে বাড়িতে আপনি যেগুলো করছেন তার সঙ্গে আপনাকে রিজেনারেটিং ফার্মিং ক্রিম ইউজ করতে হবে, যেটাতে আপনার স্কিনের ইলাস্টিসিটিটা বাড়বে। এবং শুধু ক্রিম মেখে ইলাস্টিসিটি বাড়ানো যায় না, তার সঙ্গে যেগুলো করতে হয় স্কিনকে টোনাসিটি রাখার জন্য, আপাতত টাইম নেই, শনিবার আলোচনা হবে, তাই তো? অবশ্যই। আর তার পাশাপাশি বলবো বৃহস্পতিবার দিন আপনারা বেহালা, এবং তার পাশাপাশি শনিবার তোমাকে অবশ্যই হাওড়ার লিলুয়াতে কিন্তু রেশমিদির সাথে দেখা করার সুযোগ রয়েছে, করছেন। আর বুধবার আর শনিবার আমাদের লাইভ অনুষ্ঠান মিস করলেও কিন্তু চলবে না। তোমাকে ধন্যবাদ আমাদের বন্ধুদের। নমস্কার।